বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 1000 কোটি টাকা ঋণ থাকেন তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র একবার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘাড় থেকে ঋণের বোঝা সরিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত ঋণ এত তাড়াতাড়ি কেমন করে পরিশোধ করে দিলাম। বন্ধুরা, আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, অনেক কার্যকারী একটি আমল। এই আমলটি যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। বন্ধুরা, আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু শর্ত হলো, এই আমলটি করতে হলে আপনাকে যে কোনো একটি পাক পবিত্র স্থানে যেতে হবে। পাক পবিত্র স্থানে গিয়ে এই আমলটি আপনাদের করতে হবে। বন্ধুরা, এই আমলটি করতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সূরা ইখলাস জানলেই হবে। আর আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটি পড়লেই হয়ে যাবে। যারা সূরা ইখলাস জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা হয়তো সকলেই জানেন, তারপরেও যারা জানেন না আমার থেকে শুনে শুনে মুখস্থ করে নেবেন অথবা লেখা দেখে দেখে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন, আসুন এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন, কেননা এই টাইমটি অনেক গুরুত্বপূর্ণ একটি টাইম। এই টাইমে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। বন্ধুরা, এই টাইমে আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত কখনোই ফেরত দেন না। বন্ধুরা, তাই বলছি, এই টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করতে হবে, এই ছোট্ট আমলটি করবেন। বন্ধুরা, এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করে নেবেন। তারপর পাক পবিত্র একটি জায়গায় গিয়ে সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি মাত্র 19 বার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র 11 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর এই ছোট্ট দোয়াটি মাত্র 51 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটিও আমি স্ক্রিনে আরবিতে লিখে দিয়েছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, এই দোয়াটি মাত্র 51 বার পাঠ করে আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 19 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। বন্ধুরা, আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন। আপনার সংসারে যে অভাব থাকে না কেন ওই অভাবের কথা বলবেন। আপনার সংসারে যদি অনেকেই অসুস্থ থাকে সেই অসুস্থর কথা বলবেন। দেখবেন 3 দিনের মধ্যে আপনার সংসার থেকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকারী একটি আমল। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলটি করার ওসিলায় আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।